দেশনার প্রারম্ভে সবাইকে আহ্বান জানাবো প্রত্যেকে বামাতের উপর ডানা রেখে মেরুদণ্ড সোজা করে আমি আপনি প্রতি ক্ষণে ক্ষণে যে শ্বাসটা গ্রহণ করতেছি সেটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি কিনা, গ্রহণ করার পর আবার শ্বাসটা স্বাভাবিকভাবে ফেলতে পারছি কিনা একটু মনোনিবেশ করেন। হয়তো বলতে পারেন আমি আজকে হয়তো চতুরাজ্য শুদ্ধবাচ্যস্থাহীন মার্গ, অনিত্য দুঃখ অনাত্মা, কার্যকারণ তত্ত্ব ইত্যাদি দেহতত্ত্ব মনস্তত্ত্ব নিয়ে জন্মদেশনা করব, কিন্তু আমার ইদানিং একটু মনের মধ্যে প্রতিক্রিয়া এসেছে, আমি যেগুলি না জানলে আমি নিজেকে নিজে জানবো না, নিজেকে নিজে বুঝতে পারবো না, নিজেকে নিজে উপলব্ধিতে আনতে পারবো না। সেই বিষয়ে যদি আমার ধারণা না থাকে তাহলে আমি কি আমার জীবন দুঃখের অবসান ঘটাতে পারবো? তাই আমি ইদানিং ওই তত্ত্বকথায় না গিয়ে সাধারণ বিষয়টা বোঝার চেষ্টা করছি। যিনি বা যারা সকাল সন্ধ্যা গভীর রাত্রে অথবা উষা লগ্নে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা যদি পারেন তাতে অতি উত্তম। তখন দেখবেন আপনি আগে কোথায় ছিলেন, এখন কোথায় ছিলেন। তাই এই স্মৃতি সাধনা বা সমত বিদর্শন ভাবনা করতে গিয়ে আমার প্রথম কি চিন্তা করতে হবে? যা চিন্তা না করলে আমার স্থির চিত্ত, দমিত চিত্ত, শান্ত চিত্ত, সমাহিত চিত্ত, একাগ্রতা চিত্ত, অন্তর্মুখী চিত্ত, এক চিত্ত এক জ্ঞান যদি না আসে তাহলে আপনি বাইরের বিষয় তো জানতে পারবেনও না, ভিতরের বিষয়ও জানা কোনোভাবেই সম্ভব নয়। তাই বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে, যদিও আমি এখন চোখ বন্ধ করার জন্য বলবো না, এটা চোখ বন্ধ করে করতে হবে। তাহলে এটাকে বলা হয় কায় চিত্ত বেদনা ধর্ম। কায় মানে কায়া, কায়া মানে দেহ। আপনার দেহ কি অবস্থায় আছে, কি করছে, কি চিন্তা করছে, কি ভাবছে, কেমন? আমরা কি কোনোদিন গভীরভাবে ভাবি? বলেন তো দেখি। তাহলে আমি যদি আমার সম্পর্কে চিন্তা না করি, আমার সম্পর্কে আমি যদি না ভাবি, তাহলে আমি কি আমাকে জানবো? আমি যদি আমাকে না জানি, আমার পাশের ভাইকে আমি জানতে পারবো। ওনাকে না জানার কারণে তিনি আমার নয়, আমি তার হতে পারি না। তাহলে দুইজনে মিলে এক হলাম? দুইজনে এক হলাম না। তো দুইজনে যদি এক না হই শক্তি হবে? শক্তি যদি না থাকে আমি আমার লক্ষ্যস্থলে যেতে পারবো? যা প্রত্যাশা করছি, আশা করছি তা পূরণ হবে? তাহলে এখানেই আমি সফল হলাম না, পরাজয় হয়ে গেল। কথা বুঝতে পারছেন আমার কথাগুলো মা বোনেরা? হ্যাঁ, তাই আপনি এইভাবে প্রত্যেক দিন যখন আপনার সময় হয়, আবার সকাল দুপুর বিকাল রাত্রে সেটা কোনো সময় ব্যাপার নাই, যখন আপনি সময় পেয়েছেন, এখন আপনার পরিবারের মধ্যে কোনো ঝামেলা নাই,
কারোর সাথে আলাপ আলোচনা করতে হবে না। আপনি আপনার চেয়ারে বসে, আপনি আপনার খাটে বসে, অথবা ঘরের মধ্যে একটা চাদর বিছিয়ে আপনি অনুশীলন করতে পারেন। তো প্রথম আপনাকে কি প্রার্থনা করতে হবে? প্রথম আপনাকে কামনা বা প্রার্থনা, আমাদের বৌদ্ধ ধর্মে কিন্তু কামনা প্রার্থনা নেই, সংকল্প করতে হবে। প্রথম আপনাকে সংকল্প করতে হবে জগতের সকল প্রাণী সুখী হোক। বলেন এখন। তাহলে এখন আপনি চিন্তা করেন, নিজের সুখটা নিজে কামনা করতে পারছেন না, নিজের সুখের ব্যবস্থা নিজে করতে পারছেন না, অপরের সুখ শান্তি কিভাবে কামনা করবেন? বলেন এখন। এগুলি আমরা চিন্তা করেছি? এমনি বলে ফেলতেছি প্রতিদিন প্রতিক্ষণে, জগতের সকল প্রাণী সুখী হোক। কিন্তু ওনারে না টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, গাড়ি বাড়ি আছে, উপযুক্ত ছেলে মেয়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, উনি আর কোনো অভাব নাই, তো উনিই তো সুখী। কিভাবে সুখী? জীবন সত্যের সুখী নয়, জীবনের উপযোগ্য উপাদান দিয়ে সে সুখী হয় কিনা বলেন? তো তিনি প্রার্থনা করছেন সবাই সুখী হোক, কিন্তু তার মা বাবার সুখে আছে কি নাই সে চিন্তা করে না, তার ছেলে মেয়ে সুখে আছে কিনা চিন্তা করে না, তার ভাই বোন সুখে আছে কিনা চিন্তা করে না, তার প্রতিবেশী আত্মীয় স্বজন বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করেছেন, তারা সুখে আছে কিনা চিন্তা করে না। তাহলে আপনি যে মুখে বলে ফেললেন সবাই সুখী হোক, কিন্তু আপনার অঢেল সম্পদ আছে, যারা সুখে নাই, যারা অভাবে আছে, অনটনে আছে, তাকে তো কিছু সাহায্য করতে পারে, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন, পাশাপাশি অত্যন্ত দুঃখে কষ্টে জীবন যাপন করছেন, আপনি দেখতে পাচ্ছেন। কই আপনার অঢেল সম্পদ থেকে তাকে তো কিছু উদারস্তে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, খাদ্যদ্রব্য অভাবজনিত যে কষ্ট পাচ্ছেন তাকে লাঘব করার জন্য আপনি তো কিছু উদারতা, কিছু আন্তরিকতা, কিছু সহানুভূতি ইচ্ছা করলে দেখাতে পারতেন, কিন্তু আপনি তো করেননি। তাহলে সেই ব্যক্তির লক্ষণ কি? সে আত্মসুখী, আত্মভোগী, সে নেজে, সে দেয় না। তো সেই মানুষ মানবিক নাকি অমানবিক? তাহলে আমি মানুষ হিসাবে মানবিক হব নাকি অমানবিক হব? আমি যা খাই আমার প্রিয়জনকেও একইভাবে যদি খাওয়াতে পারি, শুধু খাইয়ে তাকে সুখী করেনি, তার ক্ষুধা নিবারণ করেছে। পাশাপাশি একজনকে যদি আমি ক্ষুধা নিবারণ করি, সে কি বলে, আমার দাদা, আমার মেসো, আমার মাসি, আমার পিঠে, আমার বৌদি খেতে গিয়ে আমার অভাবের কথা বুঝতে পেরে ওর খাওয়ার থেকে অর্ধেক খাওয়ার আমাকে দিয়েছে। তাহলে এই যে দিয়েছেন, যিনি দিয়েছেন তিনিও সুখী, যিনি পেয়েছেন তিনিও সুখী। তাহলে মানুষকে রক্ষা করলেন নাকি মানুষকে রক্ষা করলেন না? যাই বলেন, বুকে হাত দিয়ে প্রতিদিন কে কাকে রক্ষা করেন? যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করো। রক্ষার অপর নাম কি? দেখছেন আমরা কোথায় দুর্বল। রক্ষার অপর নাম হচ্ছে ধর্ম। তাহলে আপনি উদার ধর্মে ধার্মিক যখন হলেন, আপনাকে সম্মান করে নাকি করে না? শ্রদ্ধা করে নাকি করে না? ভালোবাসে নাকি ভালোবাসে না? রাস্তাঘাটে দেখলে গুণ কীর্তন করে নাকি করে না? এটা আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য পরম সম্পদ কিনা বলেন, পরম প্রাপ্তি কিনা বলেন। তাহলে আমাদের মধ্যে আর কোনো অভাবী থাকবে, দুঃখী থাকবে? বলেন,
তাহলে অপরের দুঃখ যে লাঘব করে তিনিও সুখী হয়, যার দুঃখ লাঘব করেছেন তিনিও সুখী হলো। তাহলে সুখী পরিবার নাকি দুঃখী পরিবার? সুখী সমাজ নাকি দুঃখী সমাজ? সুখী জাতি নাকি দুঃখী জাতি? তাহলে এই কাজটা আমরা করি, হ্যাঁ, মুখে বলি, কাজে কর্মে করি না। তাহলে কথার সাথে যদি কাজের মিল না থাকে, তাহলে সেই মানুষ কি ভালো মানুষ, উন্নত মানুষ, আদর্শ মানুষ, ধার্মিক মানুষ, ভাগ্যবান মানুষ, পুণ্যবান মানুষ হতে পেরেছি? বলে না। তো সেই দিন একজন মাসিমা আমার কাছে আসলেন। তা আমি মাসিমাকে জিজ্ঞেস করলেন, মাসিমা কেমন আছেন? দেখি সহজে মুখ খুলে না। মানে কি মাসিমা, আপনি তো সদা সর্বদা হাসি খুশি থাকেন, কত উৎফুল্ল থাকেন, আনন্দ চিত্তে থাকেন, আপনার কোনো টাকা পয়সার অভাব নেই, একটা মাত্র ছেলে, বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন, সরকারি ভালো পদে চাকরি করেন, পয়সা করির অভাব নেই, আপনার স্বামী আপনাকে অঢেল ধন সম্পদ দিয়ে গেছে, তা আপনি এতদিন তো হাসি খুশি জীবন যাপন করলেন, আজকে ফিরে কথা বলতে এরকম করছেন কেন? যে মানতে সংসার জীবনের সব কথা কি সব জায়গায় কম যায় না। তখন আজ বুঝিলাম দিবেন মনের সুখে সুখী নাই। যে মানতে কুয়াশার তো যোগ্যতা সম্পন্ন হইয়ে বুঝো ইনকাম করছি, বুঝছি চিন্তা করলে পাবো নাই, তাই বুড়ো মানুষ লক্ষ্মী বৌমা খাইলে, হ্যাঁ, দুইজনে কথাবার্তা হই, হাসি খুশি জীবন যাপন করছি। ও অভিযোগ তো নাইলে এখন হাসি খুশি খাওয়া দাওয়া করি সুখে জীবন যাপন করছি। কিন্তু হঠাৎ করে হলে আর ভোয়াতে আর পর বহুত দেখি আর মা তো আগেও কালিও মরে যাবো, কিন্তু এবার নামে তো বাড়িঘর সব কিছু আছে, কিন্তু যদি আর দেখি নই মূল্যে আমরা সম্পত্তির মালিক হইম কিনা। তো ব্যয় উদ্যোগ মিলি বগুড়ে আস্তে আস্তে, হ্যাঁ, ওই বুদ্ধি দিই পোয়া তো বেয়ানা যাইগি রাখি আইগি, এটি কেন বেশি চিন্তা না করে হঠাৎ করে পোয়ারে বলদি, হ্যাঁ, তোমার কাছে জামাই তোমার বাপ তো মরি যাওয়ানে অনেক জামাল হয়ে যায় গই, তোমার মা যদি মরি যাইব তোলে তো সমস্যা হইব, এখানে বুঝে যায় কোনো রকমে সম্পত্তি জীবন আছে কেমন সমান। আমার সহজ সরল মহিলা মা বলছে আর উপ বোয়া, তার কি ফেলাই দিব না, আর কি সেবা যত্ন করিব না, কারণ আর সম্পদ তো অনেক। তো সহজ সরল ভাবে দেখি দিই দেওয়ানোর পর 1 মাস 2 মাস পরে জমানোর পর আস্তে আস্তে সাইডে বউয়ে আচার আচরণ একখানা ব্যবসা করে। তখন শাশুড়ি মা হতে কিরি যতদিন আগে জায়গা জমি লিখি নদী এতদিন তো পালাই আসছিল, সহজ সরল ভাবে লিখি দেওয়ানোর পর আস্তে আস্তে আরে অশ্রদ্ধা অভক্তি তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা আর যে আশা প্রত্যাশা পুরন নগরের আগে আমি মন খোলা করিনি, কেমন গেলে বনবিহার মন যেমন বিহার গেলে যেহেতু আসামি অডাল ধন সম্পদ দিয়ে আর শাশুড় শাশুড়ি খুব সাদা সিধা মানুষ আছে, ধার্মিক মানুষ আছে, অনেক কেমন ভিতর জায়গা জমি দিয়ে আই তেরার মতো কেমন গায়ক হিসাবে আই গুরু পূজা করতাম, গুরুর আশীর্বাদ নিতাম, গুরুরা আর ঘর থাকতো, হ্যাঁ, এইভাবে সুন্দর জীবন যাপন করতাম। এখন যদি দান ধর্ম করতাম চাই টাকা খুঁজিলি মানে আনতে সবসময় ঠেয়া আছে না, তোমার ভয় না ঠেয়া দিবি, হ্যাঁ, তো হয়তো ভয় হয়তো মাসেকে ঠেয়া নতেন না, হ্যাঁ, আর আজ জায়গা যদি দান ফল ফুল ফলমূল ফল আছে অনেক টাকা আছে না, হয়তো তাই এখানে মনের আনন্দে দান মধ্যম না হয়তো দিবে দান করে যাবি না,
এইভাবে হইতে হইতে আস্তে আস্তে মনের ভিতর কষ্ট লাগে, তো কিছু হয় কিছু না হয়, ঘুম হইলে হয় নহইলে নয়, শরীরও বাড়ানো যায়। তো ওই দিন আর কেমন ভিতর আসি তাই ওনার পর মন্নান যাতে খারাপ দেখিলাম, তাহলে মাসিমা কিচ্ছু গরম করতে নাই, বুঝি চাচ্ছি নিশ্চয় কোনো ঘটনা হইয়ে তুই অনার করার ঘটনা ছিল আলোচনা দিতে। তখন হইতে জারুয়াল লই এই বুদ্ধ মন্দির গেল জাত দম, তাই যাক যাক তো হই চাইছে সুন্দরভাবে জাত দিতে আরম্ভ হইতে। তো জাত দেওয়ানোর পর আমি বললাম মাসিমা আবার আর কাছে আইবেন, তার হতে মানতে আবার কি লাইতে যাই শোন না। তাই ওনার পর কেন যে সোজা বাথরুম ফাটায়, বাথরুমের সবান আছে আত্মুখ দুই বালা করি, তার যে টেবিলের ভিতর দুবারটি আছে, ইউ এই বুদ্ধরির সামনে যাই জ্বালাইবেন, জ্বালাইনি যেদুর মন্ত্র জানান ইয়ে মুখস্থ হইবেন। আর যদি নভারণ কোনো কথা নহইবেন, বামাতের উপর ডানাত রেখি মেরুদণ্ড সোজা করি, তা হয়তো অনেক শ্বাস প্রশ্বাস বয়স হইতো ইয়ে বুঝি দেখতে না, তখন জগতের সকল প্রাণী সুখীও এ কথা বলতে আইবেন না, হতে বাকি অবস্থা আছে হয়ে হ্যাঁ ইবা হইতে আর কোনো কঠিন হইতো না, ইবা হই তাই কেন যে শেখ করি মাঝে মাঝে খানিক্ষণ বাদ হতে আর পোয়া আর বোমা ছাড়া সবাই সুখী হোক। তখন হইতে মাসিমা মাসিমা তুমি কি হতে হতে বানতে অনেক জীবন শিখাই জীবন বই দিই, তা যদি হই দিই না আর পোয়ার বউ ছাড়া সবাই সুখী হোক, হয়তো বাচ্চারা বাচ্চা হয়ে যায় ভুলি গিয়ে তো এই বুড়ি গিয়ে ঠিক হই পোয়া বউ ছাড়া সবাই সুখী হোক, যে একটা হইও একটা পোয়া পোয়া তো বাদ দিয়ে না বাচ্চারা হয়ে যায় বাচ্চা হয়তো আমি তো বুঝি না পারি। তারা বড়ু হলে আর গুপ্তবাসী হলে কেন মন্ত্রী ভাবনা করতে কি ইয়ত বানতেন মুয়ানে আইলে মন্ত্রী ভাবনা ঠিক ঠিক করি ইয়তুন করার জনের পর যারে হিংসা করানো, যারে বঞ্চিত করানো, কেন যারে ঠকানো ইন একানা কানা করি না কেন করি, তো হতাল হাজল মন্ত্রী ভাবনা মিললে না। যে অপরের সুখী সুখী হয় না, তিনি নিজে সুখী হয়েছে এরকম দাদা প্রমাণ আছে। যেই মানুষ অপরের সুখী সুখী তিনিও সুখী অপরও সুখী, তখন সবাই সুখী। তো ওনারা প্রত্যেক দিন দোয়ানোর ভিতরে আড্ডা না মারি, প্রয়োজনে মন্দিরে তাই দিবেন। এর যদি সেবক সেবিকা থাকে সাধুমা থাকে এবারে 10 টাকা 5 টাকা 15 টাকা দিই, নিজেরা চা খাইবার লাই ইতারা তো চা খানার ব্যবস্থা করিবে, কিন্তু অনেক পান্তের সামনে যাই বন্দনা করি, বুদ্ধর সামনে যাই নীরবে মৈত্রী ভাবনা করবেন। মৈত্রী ভাবনা প্রতিদিন যারা করে একাদশ প্রকার সুখ লাভ করে, শান্তি লাভ করে। বাজারে আড্ডা মারি না আজে বাজে কথা হল কেন আর কথা হারে হয়, আরো ঘর চিন্তা করতেও যায় মন্নার শুদ্ধ আছে নাকি অশুদ্ধ আছে, অশুদ্ধ তো অশুদ্ধ মনে ভালো চিন্তা নাকি খারাপ চিন্তা, তাই ভালো মনের মানুষ নাকি খারাপ মানুষ না, তো খারাপ হওয়া যায়নি শুধু নিজের খারাপ করিতে, আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশী ইত্যাদি খারাপ চিন্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, বুঝতে চাচ্ছি না। এখন মন্দিরে যেতে যাইবেন, মন্দিরের দুকোনোর হাত মুখ যেতে ঠান্ডা পানি দিয়ে শীতল পানি দিয়ে ধুইবেন, তো শরীর ঠান্ডা হইয়ে নাকি গরম হইয়ে, চিন্তা ভালো চিন্তা আসছে নাকি খারাপ চিন্তা আসছে, তাহলে মনের পরিচয় নাকি মনের পরিচয় নয়। মানুষ মনেতে শুদ্ধ হয়, মনেতে অশুদ্ধ হয়, মনেতে জ্ঞানী হয়, মনেতে অজ্ঞানী হয়। মন যদি কলুষিত হয় সে ভালো চিন্তা, কল্যাণ চিন্তা, মঙ্গল চিন্তা করতে পারে না, সেই মানুষ সদা সর্বদা অস্থির হয় কিনা হয়, চঞ্চল, উদ্বিগ্ন, প্রতিহিংসা পরায়ণ মানুষ
বিদ্বেষ প্রতিশো মানুষ, তো সেই মানুষ আত্মশুদ্ধি আনয়ন করতে পারে না। আত্মদর্শন অর্থাৎ নিজের নিজে কি করি নগরী জানি না পারে। আত্ম উপলব্ধি নিজের মধ্যে কি চিন্তা আসছে নাই ইয়ান অনেক উপলব্ধি করে তাই জন্য জানি তাই জন্য তুই অনেক যাতে নিজের না জানা অনেক সৎ পথে আসো নাকি অসৎ পথে আসো হয় না ইয়ান সিদ্ধান্তহীনতায় ভুবন আর জন হতে অতিথি অমাসি অদাতা তুই কি হাম করো দে জানি শুনি বিশ্বাস করো তো দিলে ও পাতালা দিয়ে সংশোধন করে দিয়ে করে কেয়া আপন স্বার্থ যদি বড় হয় পরে সেবা কল্যাণ সুবুদ্ধি সুপরামর্শ দেওয়া সম্ভব নয়। বুঝে চাচ্ছি না তুই এখন সম্পদতায় হন অনেক সিদ্ধান্ত না বুঝান দেখো তাহলে আয় পর্যন্ত হতে পরশমণির সহস্পর্শে লোহ যেমন স্বর্ণে পরিণত হয়, আত্মত্যাগী সাধক জ্ঞান তাপস্বী পুণ্যপুরুষ ব্রহ্মচারীর সান্নিধ্যে গেলে অনেক মানুষ কি হয় আর নাতিপুতি আর কেমন গুরুবান্তের সান্নিধ্যে যায়নি সুন্দর জীবন আর সুন্দরতর করে তুলবে তাহলে ওনার আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়ে নাকি নয় কোন মা গুণে ভুয়া বুই গুণে রোয়া বাপকে বেটা বেটিকে লেখা যদি আর কথা বুঝতে এখানে কষ্ট হইব বাপকে বেটা মানে কি বাবা হারে হয় যে সন্তান জন্ম দিলে বাবা হয় দুই হয় বাবা তো বাবা যদি নীতিবান হয় ধর্মপরায়ণ হয় সত্যবাদী হয় সেবাপরায়ণ হয় সমাজসেবী হয় সৎধর্মপরায়ণ হয় তখন মানুষই কি হয় বাবা যেন আদর্শের প্রতীক ধার্মিক ছেলে মেয়েও ধার্মিক হইয়া সংসার বাগান সুন্দর হইয়ে নাকি অসুন্দর হইয়ে ওরা বাইরের বাগান আর সংসারের বাগান সংসার করলে সংসার হইত না সংসার তখন সার্থক হইব স্বামী স্ত্রী যদি মিলিয়ে ধর্মপথে থাকে সৎ পথে থাকে মাতা পিতার সেবা করে গুরুর সেবা করে অভিভাবক যারা আছে তাদের সম্মান গৌরব করে সম্ভাষণ করে তখনই তারা কি করে বোমা বোমায় দিকে আসো এসে পদতুলে যখন নিলেন মাথায় হাত দিয়ে কি বলে মা তুমি সুখী হও তোমার সংসার জীবন উন্নতি হোক এটা কি মনের কথা নাকি বাইরের কথা বাইরের কথা নয় অন্তরের কথা অন্তরের কথা গোজামিল আছে নাকি সত্য আছে তাহলে অনারে সত্যের মধ্যে থাকতে হইয়ে নাকি মিথ্যা ছলনা কুটবুদ্ধি ঠকবাজির মধ্যে থাকতে হইয়ে তো যারা স্বামী স্ত্রী এইভাবে দৈনন্দিন জীবন যাপন করে তারাই বোঝে আদর্শ মানুষ ধার্মিক মানুষ আদর্শ ধার্মিক মানুষ পরিবারের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ সমাজে গ্রহণযোগ্যতা আছে নাকি নাই এবারে হচ্ছে সমাজের নেতৃত্ব দিতে দিলে সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে সুশীল সমাজ প্রতিষ্ঠিত হইব তাহলে আদর্শ ধার্মিক গ্রাম হইব নাকি নইব আইন আরে সরকার হতানো গৌরবাদী আইন নির্বাণের হতা হইতাম ন কারণ আইন এত শহরে নির্মাণ হবে খেলাই আর কিছু কর্তব্য কর্ম আছে এ কর্তব্য কর্ম মানে কি আর মা মাসি ভাই ভাগনা ভাগ্নি রে আর আদর্শ পথে নীতি পথে টানিয়া নিতে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুবাস দুর্গা পূজা চাই না কোন চাই না তো মাই বলে চাই না তাই এডুকে কি দেখো ইয়া না রহ
খুব সুন্দর মূর্তি হয় কিনা হন, শোভনীয় কারুকার্য, শৈল্পিক চেতনা, তৎমধ্যে কি দেখতে হওয়া সব বইয়ান তো মঞ্চ ধরে লাগি ইতরণ আছে তোমারও আছো, কিন্তু আসল কি দেখতে হোক এই পূজা মণ্ডপের মধ্যে উগ্র জিনিস আছে কে আলোচ্য কিনা বন্য পারে আয় বই গেলাই ইবে কি অসুর অসুর অসুরের মুক্তি দেইলে কুয়াশায় ক্যামেরা পাই না কিনা হোক আর সমাজের ভিতর অসুরের দিলে মাত্রা আছে কিনা হোক হ্যাঁ সমাজের ক্যাঙ্গর দে বাইজনের ক্যাঙ্গর দে মা বাবারে শ্রদ্ধা ভক্তি নগর দে ঘরে ঘর সেবা যত্ন নগর দে চিকিৎসা সেবা নগর দে এই অসুর মানুষ পরিবারও ধ্বংস করছে, সমাজও ধ্বংস করছে, ধর্ম প্রতিষ্ঠানও ধ্বংস। আজ বনবিহার শাখা প্রতিষ্ঠা করি কেন লাগে ঘরে হন সৌন্দর্য পাইছে নাকি না পারে এই ধর্ম মণ্ডপ স্বর্গীয় মণ্ডপ কিনা হন, শোভনীয় মণ্ডপ কিনা হন, গুরু পূজার মণ্ডপ কিনা হন। গুরু পূজার মণ্ডপ মানে এই যে তোমরা উচ্চারণে বসে ঘরে হন ইও তো আজ কঠিন শিবরলা জানাইলেন দে নাকি সারা বছর একইভাবে গুরু পূজা করিলেন ঘরে হন আজিয়া করছেন আজিয়া গিয়ে গিয়ে দূর শেষ খালি হইতে বন্ধ করে দিও অনে আবার অসুর হাসে গিয়ে আর খালি হইতে একখানা একখানা গরিবের অভ্যাস করছেন প্রত্যেকদিন তখন ভাবতে কি অমুক আর মন্দিরও শান্ত শান্ত দান্ত অমায়ী সাধক নির্লিপ্ত একারই বানতে থাকে ইবের দিলে মন্নানা প্রসন্ন হয়ে যাবে আর মন্নানা হাসি খুশি হয় তখন গুরুর জীবনের সার্থক ভক্ত পূজারীর জীবন সার্থক কিনা হয় তখন অনাথ জীবন নীতি নৈতিকতায় যখন গড়ি উঠিব অনাত্ম সৌন্দর্য অভিবৃদ্ধি তাই সাধু সঙ্গ করো সৎসঙ্গ করো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাই আত্মলন নারী পুরুষ সর্বনাশ চান জীবে নবুঝেইব সর্বনাশ নচায় জীবে বুঝেইবে তো সর্বনাশ চাইতেও নয় সর্বনাশ ইন্দ্রিয় হচ্ছে সাধু সঙ্গ ইয়ত্তন গেলে অসাধু সঙ্গ অসাধু সঙ্গ মানে কি হ্যাঁ অসুর দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা সুখে সুখে খাও তুমি সনাসুর ভাজা কেন ভয় মা বড় হয়ে না স্কুল যায় আগতে লেখাপড়া ন করে এখন স্কুলত গেলে তো সিএম বেতন বাড়ি আইব তুই মা বর্তন অনুমতি স্কুলত গিয়ে জগৎ যায় বটগাছ তলে বলি এতক্ষণ হারাইব কেন জায়গা রহমত আলীর দোয়ানত 10 টিয়া সোনা ঝুঁকি নি তিন আস্তে আস্তে হাইতে হাইতে ওইটারা ছুটি হয়ে খানা শেষ আর স্কুলে ছুটি হয়ে করত যায় কিন্তু সোনা সুদ দিবে হাইয়ে এবার হইয়ে দে 1 নাম্বার দিয়ে দে কে ডেট পারে কি খাওয়া দাওয়া যেতে শেষ হইয়ে আস্তে আস্তে ফ্যাট ফুলে ডব্বর ডব্বর করে তো মা ঘরতে বানানো হইবে না মা শরীর লম্বা বাবা আসলে শরীর বাড়ানো লাগবে নাকি শরীর খারাপ করে দিলে কিয়া 1 নাম্বার খানা খাইতে যায় 2 নাম্বার খাই কিন্তু আসলে 2 নাম্বার গজি তো হনে মা নাকি বাবা গজি দে বয় কিয়া স্কুলত পূজা খাইবার ডরে ফাঁকি দিন স্কুল ন করে মাতা না জানে না পরের দিন মা যেতে বাজারত যায় হয়তো মাসিমা মাসিমা ভাই স্কুলে যায়নি কেন হ্যাঁ কি বলো কালকে টাকা দিলাম খাবার খাওয়াইলাম স্কুলে যাওয়ার জন্য গেছে হয়তো না ও স্কুলে যায়নি গড় তাই যেতে হোঁচা লইয়ে এই খালি স্কুলে গেলে না তখন তো আর কথা পাই না কিন্তু আসল কথা তো তুমি পাই গেলি সরল মনে
এ গুদগুতি দেখুন ঠগে ঠগত যায় তারা প্রতিদিন যদি পঞ্চশীল অষ্টশীল লই 2 দিন পরে যদি বাজারে ঘরে আত্মীয় স্বজনের ঠগানোর মানসিকতা থাকে তাহলে ভালোবাসা আছে নাকি মমত্ববোধ আছে, সেবা চেতনা আছে নাকি শীল আছে? শীল মানে ফার আর ফাতর নয়, শীল মানে নীতি নৈতিকতা। নীতি মানে আদর্শ, নৈতিকতা মানে চরিত্র। না, যার চরিত্র সুন্দর তার জীবনও সুন্দর, তার কথাবার্তা সুন্দর, তার নীতি নিয়ম সুন্দর, তার যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তার অগ্রণী ভূমিকা। সবাই আত্মীয় স্বজন হতে বাড়ি দেখার বুয়া আর নাতি যেভাবে ধর্মীয় অনুষ্ঠান সাজাই বুঝাই অধিক তেরা তৈরি না ফুয়া দরকার না, তো ফুয়াই জনপ্রিয়ই কিনা হ, ভালোবাসা ভাই কিনা হ, তিতেরও ফুয়া যদি ভাই তেরো ফুয়া কেন ভাইতো তাল্লাই প্রতিদিন অনারাত্রে মৈত্রী ভাবনা করি, সবাই সুখীয় কি আর কামনা করি। দ্বিতীয় কি, আমি প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু ভুল ত্রুটি করি, তো ভুল ত্রুটি মুক্ত হইতে গেলে হাতে ক্যাং করা করি, গুরুজনের কাছে ক্ষমা সম করি। ক্ষমা হচ্ছে মহত্তর লক্ষণ। মানুষ জন্মগ্রহণ করা কিছু পুণ্যের প্রভাব থাকলে পাওয়া যায়, মানুষের মতো মানুষ হওয়া যায় না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনল না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই অসাধারণ কথা হইতে পারেনি। প্রতিটি ঘরে ঘরে অসংখ্য মানুষের জন্ম হয়, মনুষ্যত্বের জন্ম হয় না। মনুষ্যত্ব অর্জন করতে হয়। আজ কঠিন জীবন করে কি অর্জন করবেন বলেন? মানুষ হয়েছি, ভালো মানুষ হব, সুন্দর মানুষ হব, আদর্শ মানুষ হব, নীতিবান মানুষ হব, ধার্মিক মানুষ হব। এই ধার্মিক মানুষে বিয়ার দান করে, কঠিন জীবন দান করে, সম্পদ দান করে, অর্থ পরিষ্কার দান করে, হয় কিনা বলেন? করতে বলতে হবে নাকি নিজের থেকে করে? করতে বলতে হলে দানের ফল সামান্য, করার আগে যদি করে দানের ফল হবে অসামান্য, নির্বেজাল। বুঝে তার জন্য হ্যাঁ মা বোন আর কথা বুঝুন না। হ্যাঁ, নিজের থেকে যদি সময় রাধি দন ইবার ফল একটা করা, আর অপরে হইয়ে এই মন্দিরে না যাবি না, কয়ে যাইতে কিনা হতে পারি, কয়ে সাই শরীরে আছে কিনা নেই, যাই সাথে শরীরে না তো রাঁধিতে না পারো, লুজিতে না পারো, জীবের রাঁধি বেলে দিয়ে গুরু পূজা করছে, বুদ্ধ পূজা করছি, আশীর্বাদ পাই। আর হাতে সুযোগ তো আমার সাথে আমি সুযোগ কানার সব ব্যবহার নয়। তাহলে হতে ক্ষমা সহন করি। ক্ষমা মহত্বের লক্ষণ। যে কোনো মানুষ যদি মহৎ চিন্তায় দীপ্তিমান না হয়, সে মহত্ব তার মহিমায় আদর্শ ধার্মিক পুণ্যবান পুণ্যবতী নারী পুরুষ হতে পারে না। বুঝাইতে না? ক্ষমা সহনের পর অনাথে কি চিন্তা করা করিব? আজ আর নিত্য নয়, আর পরিবার তার আত্মীয় স্বজন জয় নিত্য নয়, ভাবিতে নিত্য। আয় আসি আয় থাকত, আয় অজর অমর অক্ষয়। কিন্তু বাস্তবে আর দাদা আর দইলে ছিল যৌবন আসিল, ইয়াই বে কেন গিয়ে কোথারা কোথার হই কিনা হোক দেখতে কেন লাভ তুই বেঁচে নইয়ে আয় কদিন বাদ আয় নইও তুই যে আইন এন তো তোমার নিন্দা করে আর কোনো লাভ নাই। আরে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছল্য করি নে, অনার কোনো লাভ নাই। অনার যান করুণ পরিণতি, আরও আজিও খালিও করুণ পরিণতি। তারা ভাবি যে নিত্য জীবন, জীবন না নইলে অনিত্য, বলা হয় নিত্য নয়। এখন অনিত্যের সাধনা করিবেন নাকি নিত্যের সাধনা করিবেন? হয় হয়, তারা এই সাধনা করি না ফলসাই। হ্যাঁ, দেখো তাহলে আই আরে নচিনি অনে অনারা নচিন নচিন না জানি ফাঁসর ব্যক্তি যারা চিনিবার সুযোগ নাই।
তাই তারে সেবা করিবার মানসিকতা আছে নয়, সেও আরে সেবা করিবার মানসিকতা নাই। তো মানবতা, মনুষ্যত্ব, মানব কল্যাণ, মানব প্রেম আছে আর সমাজ এনে মুখে হয়ে আছে কিন্তু ভিতরে নাই। তো যেখানে নিত্য নয় অনিত্য, সেটা কি সুখ নাকি দুঃখ? দুঃখ হারে অনেক দিয়ে হোক না। আজ যদি তোমার ঘুষি মারি তো খালি আর ঘুষি মারছি, তো তোমার মাতো হচ্ছে আর মাতো হচ্ছে কোথায় হারাই মর ইয়ে তোর ইয়ে, তুইও দুঃখ করছ আমিও দুঃখ করছ। আর একজন ম্যাজিস্ট্রেট কবি নবীন সেন রোজান বাড়ি এবার বুদ্ধ ভক্ত আছে, তাই অসাধারণ একটা বুদ্ধর লইনে বই লিখি, অমিতাভ বুদ্ধ, বুদ্ধের অমর নাম অমিতাভ। বললে সূচনা কি লিখে জানো না? আছে দুঃখ এ মানব জীবনে, দুঃখ যারা বাদ দৈক্যে দুঃখ যৌবনে, আর দুঃখ কি মরণে? দেখুন কেন কথা, এটা কি জীবনের কথা নাকি জীবনের কথা নয়? ওনারা জীবনের দুঃখ আছে নাকি নাই? ভাই বাবা দুঃখ আছে জানো না? হ্যাঁ, এই দেখুন বই নয় তো, বই ফরম করিব, বই কি নাম করিব? জন্ম দুঃখ মনে রাখবেন, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভজনিত দুঃখ। সংক্ষেপে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চস্কন্ধময় দেহ ধারণটাই হচ্ছে দুঃখের আকর। এখন আই অনার দুঃখ দিতে নাকি অনেক অনার দ্বারা অনেক দুঃখ হন দেয় অনেক হন, নারী নারীর দ্বারা দুঃখ হয় নাকি পুরুষের দ্বারা দুঃখ হয়? পুরুষের দিবে দুঃখ ধরিবে বাহ্যিক দুঃখ, ওই তো তোমার ভিতরের দুঃখ। তো তোমার ভিতরের দুঃখ পুরুষের মধ্যে নাই। তুই যেন আইও হেন, আই যেন তুইও হেন, হয় না? একে গতি কিনা হয়, সেই গতি সম্পর্কে আর জ্ঞান আছে না? তালায় বুদ্ধ হইয়ে দে 14 রাজ্য সত্য। আজি ওনারা পঞ্চশীল লইনে দান ধর্ম গড়িয়ে কি গুণে গুণান্বিত হইন জানো না? আজি হইলে আর্য ধর্ম পালন করতে, আর্য মাতা আর্য পিতা, আর্য ছেলে আর্য মেয়ে, হয় না? আর্য মানে কি শ্রেষ্ঠ, আর্য মানে উত্তম, হয় না? আর্য মানে স্মরণীয়, আর্য মানে বরণীয়, আর্য মানে সম্মানীয়, আর আর্য মানে গৌরবের পাত্র। তা আজকের দিন না আল্লাহ কি শুভ দিন নাকি অশুভ দিন? মানবীয় নাকি অমানবীয়? কল্যাণ মিত্র নাকি অকল্যাণ মিত্র? হিংসা নাকি অহিংসা? হয় না? হিংসুক জলে মরে, হিংসার আগুনে কোথা পাবে শান্তি সুখ জ্বলন্ত জীবন? তুই আর হিংসা করলে আর কি আসে যায়? আর তোমার কাছে না যাইম না হাইম কথা নইম, হয় না? কিন্তু জীবে হিংসা করে, হিংসার আগুনে জ্বলে নাকি না জ্বলে? কয় প্রকার আগুন? হাটর আগুন নয়, বাঁশর আগুন নয়, পাতিল কয়লার আগুন নয়, ইলেকট্রিসিটির আগুন নয়। কিসের আগুন? হ্যাঁ জানো না? নাম জানো না? রাগাগ্নি, দেশাগ্নি, মহাগ্নি। আছে নাকি না? আছে। ও হাটরে ফোড়াইলে বর্ষ হয় অথবা কয়লা হয়, কিন্তু মনের আগুন জ্বলিলে কি হয়? বর্ষ নয়, কয়লা নয়। কয়লার উপর লাভ আছে কিয়া? কয়লার কি গুণ জানো না? যদিও কয়লা তুলে ময়লা যায় না, হয় না? কিন্তু কয়লার আর তো গুণ আছে। নোয়া বউ করা তাই শীত রান্না বানাই, কিন্তু খেয়াল নগরে লবণ বেশি গেলি ও রিব ও রিমা সহজ সরল বোমারে পাশে গেলাই খানা সমালোচনা নই গেলাই হয়তো বোমা সাদা খবর আছে না ছনা হয় দিয়ে না কেন করে বানাই গেল দো দুনে কয়লা দুও টুরা
তিনি মুরাই ঘরে দিয়ে তরকারি দিকে চলে দি তো হয়লা কেন করছে হত চাই লবণীয় সুশি লই বউ পাইছে নাকি অষ্টবাজি তো বউরে বাস মানে ও রিলেশন মান করছে নাকি না করে কন না তিয়া তো আইন ফুরিয়ে নে ধ্বংস হয়ে যাই গো আইন নিজরে ন জানি বুঝিয়া বুঝলাম না চিনিয়া চিনলাম না জ্বালাইয়া গেলি মনের আগুন নিভাইয়া গেলি না বুঝো না হ্যাঁ আর আগুন হলে নিভাইয়া নিজের আগুন নিজতে নিভম করবো আজিয়া দান ধর্ম করি শীল পালন করি দেশনা শুনি কিছুটা কে মনের আগুন নিবে নাকি ননিবে তোমার লক্ষণ নাকি খারাপ লক্ষণ উন্নতি নাকি অবনতি তাই অনিত্য চিন্তা দুঃখ চিন্তা আর আমিও নয় আমারও নয় আমার আমার বলি কারে আমার নাই যে এই সংসারে কে বা আর হ্যাঁ বাজিব না আর আচ্ছা না বাজিলে আর কেন আর কথা সাহায্য দিন হ্যাঁ তো হইলে